সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আমরা নবম ও দশম শ্রেণীর গণিতের 16 অধ্যায়ের 16.2 থেকে দুইটা প্রবলেম সলভ করা শিখব। প্রথমে যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে 9। এই প্রবলেমটা আমি শুরু থেকে বলে দিই, এটা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের সাহায্যে শর্টকাটে করা যায়, কিন্তু ওভাবে তোমরা করবে না। ওভাবে করলে এটার একটা সমস্যা আছে, সেটা হলো এটাকে সিকিউতে এমনভাবে দেই যাতে তুমি অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রয়োগ করা ছাড়া তোমাকে কাজ করতে হয়। সেই জন্য তুমি যদি অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের সাহায্যে এটা শুধু জানো, ওইটা না জানো, পরীক্ষায় আসলে এটা সলভ করতে গিয়ে তুমি সমস্যায় পড়তে পারো। সেই জন্য আমরা এটা বইয়ের উদাহরণে যেভাবে করে দেওয়া আছে ওভাবেই করবে, তাহলে তুমি এখান থেকে মানে যেই রকম সিকিউ হবে হোক তুমি আনসার করে ফেলতে পারবে। কিন্তু অ্যাপোলোনিয়াসেরটা শিখলে তুমি শুধু অপর কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবে, বাট এখান থেকে অন্য কোনো সিকিউ যদি চাই, অর্থাৎ এই সামান্তরিকটার উচ্চতা কত নির্ণয় করো, তখন সেটা তুমি পারবে না। সেই জন্য আমরা একটু লম্বা হলেও লম্বাটাই করব। আমরা জানি যদি কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান হয়, সমান্তরাল হয়, তাকে সামান্তরিক বলে। এখানে একটা সামান্তরিকের কথা বলছে, যে সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য, এই যে সামান্তরিক, এই যে সামান্তরিক, এই সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য। সামান্তরিকে তো স্বাভাবিকভাবে দুইটা বাহু থাকবে, এই দুটোটা পরস্পর সমান, এই দুটোটা পরস্পর সমান। বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, অর্থাৎ বড়টা হচ্ছে 30 সেন্টিমিটার আর ছোটটা হচ্ছে 26 সেন্টিমিটার। আমরা ভিতরে থাকবো, খুব মজা লাগবে তুমি যদি বুঝতো। এখানে দুইটা কর্ণ আছে, দেখো, এর সাথে সি যোগ করলে একটা কর্ণ, বির সাথে ডি যোগ করলে আর একটা কর্ণ। সুখের দেখাই তো বোঝা যায় এখানে একটা কর্ণ বড় আর একটা কর্ণ ছোট, বিডিটা ছোট, এসিটা বড়। তো আমাকে বলছে এর ক্ষুদ্রতম কর্ণটি, অর্থাৎ ছোট যে কর্ণটি সেটা 28 সেন্টিমিটার। তাহলে বড় কর্ণ যেটা সেটা অপর কর্ণের দৈর্ঘ্য মানে বড় কর্ণ দৈর্ঘ্য যেটা সেটার দৈর্ঘ্য নির্ণয় করো। চলো তো আমার সাথে তুমি মাথা কাটাও তো। একটা সামান্তরিক, সেটার দুইটা বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ বড় বাহুর দৈর্ঘ্য এবং ছোট বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছি। একটা 30 সেন্টিমিটার, একটা 26 সেন্টিমিটার। সামান্তরিকের কর্ণ দুইটার ভিতরে একটা বড় একটা ছোট, ছোটটা 28 সেন্টিমিটার, বড়টার দৈর্ঘ্য বের করতে বলছি। হ্যাঁ, আমরা কিন্তু চিন্তা করব খুব ভালো করে। আমি আগে তথ্যটা লিখে ফেলি, আমার সাথে আমরা একসাথে চিন্তা করব, ভালো লাগবে তোমার। মনে করি এবিসিডি সামান্তরিকের, এবিসিডি সামান্তরিকের দুইটি বাহু, এবি ইকুয়াল টু 30 সেন্টিমিটার এবং এডি ইকুয়াল টু 26 সেন্টিমিটার। ক্ষুদ্রতম কর্ণ, সুপ্রিয় স্টুডেন্ট, কি বিডি ইকুয়াল টু 28 সেন্টিমিটার। অপর কর্ণ কে? অপর কর্ণ এসি এর দৈর্ঘ্য নির্ণয় করি। কেমন? এসি এর দৈর্ঘ্য নির্ণয় করি, এসি এর দৈর্ঘ্য নির্ণয় করি। চলো এবার আমরা একটু মাথা কাটাই। আমাদের কাজ কিন্তু এসি নিয়ে। খেয়াল করো তো, এসির দৈর্ঘ্য বের করবো। এবির পরিমাণ জানি আমরা 30 সেন্টিমিটার। আমি যদি বলি বিসির দৈর্ঘ্য তুমি জানো, কথাটাকে সত্য? বিসির দৈর্ঘ্য জানো যে? সত্য? হ্যাঁ জানো তো। এই যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তাহলে এডি আর বিসি সমান না? তাহলে এটা কত? 26। তার মানে তুমি এবিও জানো, বিসিও জানো। তাহলে এবিসি যদি একটা সমকোণী ত্রিভুজ হতো, তাহলে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলেই এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার টাম করে বের হয়ে যেত। কিন্তু এইটা তো সমকোণী ত্রিভুজ না, কারণ এই কোণটা এক সমকোণ না। এটা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র যদি বলতো তাহলে এক সমকোণ হতো। আমাকে তো বলে নাই, বলছে সামান্তরিক, তাহলে এটা কি না? এক সমকোণ না। ইস, সমকোণ হলেই হয়ে যেত, তাই না? আমরা ভাবতে পারতেছি তো যে এবিসি যদি সমকোণী ত্রিভুজ হতো, তাহলে এটা যদি এক সমকোণ হতো, এসি স্কয়ার সমান এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। এবির মানও জানি, বিসির মান 26 জানি, হয়ে যেত। কিন্তু এটা কি না? সমকোণী ত্রিভুজ না। আমরা 16.1
লাস্টের দিকে যে প্রবলেমটা সলভ করে দিয়েছিলাম, একটা ওই যে 135 ডিগ্রি করে দুইটা রাস্তা চলে গিয়েছিল দুইজন লোক, 7 কিলোমিটার বেগে, 5 কিলোমিটার বেগে, 4 ঘন্টা পর ওদের মধ্যবর্তী দূরত্ব কত। ওখানে যেমন জোর করে সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি, অর্থাৎ সমকোণী ত্রিভুজ গঠন করার জন্য এখানেই তাই করতে হবে, অর্থাৎ এসিকে একটা সমকোণী ত্রিভুজের বাহু বানাতে হবে। তো এসিকে যদি আমি সমকোণী ত্রিভুজের বাহু বানাতে চাই, কোথাও না কোথাও তো লম্ব আঁকতেই হবে। তাহলে আমরা সি বিন্দু থেকে এবির উপর লম্ব আঁকি। তুমি বলবে যে স্যার আঁকা তো যায় না। হ্যাঁ, যায় না, কিন্তু এবি বাহুকে যদি আমরা বাড়াই, সে বর্ধিত অংশের উপর আমরা একটা কি লম্ব আঁকতে পারি। তখন এ ই সি কি হয়ে যায়, সমকোণী ত্রিভুজ হয়ে যায়। তখন পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে এসি স্কোয়ার সমান এ স্কোয়ার যোগ সি স্কোয়ার। তোমরা এখনই আমাকে বলবে স্যার আপনি তো এই জানেন না, এবি জানেন, বি তো জানি না। হ্যাঁ, জানি না, সিও জানি না। তো আমাদের কাজ হবে এখন কি, বি এবং সি বের করা। তাহলে এখন আমরা কি করব, এই যে সি এর মান বের করব। কি করব, সি এর মান বের করব। শিক্ষার্থীরা, আরেকটা মজার ব্যাপার আছে, দুইটা রেখা যদি সমান্তরাল হয়, এদের মধ্যবর্তী যতগুলো দূরত্ব সব কিন্তু পরস্পর সমান। দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান। তাহলে তুমি যদি মানে দুইটা সমান্তরাল রেখার মাঝখানে যতগুলো লম্ব আঁকবে সব লম্ব দৈর্ঘ্যে সমান হবে না? তাহলে এবি আর ডিসি সমান্তরাল রেখা, তুমি সি বিন্দু হতে এবির উপর লম্ব আঁকছো, ডি বিন্দু হতে যদি তুমি আরেকটা লম্ব আঁকো, তাহলে এটা যদি লম্ব আঁকো, তাহলে ডিএফ যদি বের করা যায় সেটা সির সমান হবে, অবশ্যই সমান হবে, যেহেতু সমান্তরাল রেখার মধ্যবর্তী লম্ব কিছু। তাহলে আমাদের আপাতত মান হচ্ছে কার মান বের করা, ডিএফ এর মান বের করা। ডিএফ এর মান বের করলে এটা সি এর সমান হবে। এবার ডিএফ এর মান বের করতে গিয়ে তুমি এবিডি ত্রিভুজের দিকে তাকাও। এবিডি ত্রিভুজের দিকে তাকাইলে ডিএফটা হচ্ছে লম্ব, এবিটা হচ্ছে এর ভূমি। আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র জানি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে এবিডি ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করা যায়, ভূমি তো 30 জানি, ডিএফ বের করা যাবে। তাহলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল আবার কিভাবে বের করা যায়? তুমি দেখো, এবি বাহুর দৈর্ঘ্য জানো 30, বিডি বাহুর দৈর্ঘ্য জানো 28, এডি বাহুর দৈর্ঘ্য জানো 26, 16.1 আমরা প্রথম পর্বে কি তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তার ক্ষেত্রফল নির্ণয় করা শিখেছিলাম না? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, সেই সূত্রটা প্রয়োগ করবো এখানে। তার মানে আমরা এখন কাজ করব এবিডি ত্রিভুজে। প্রথমে তার ক্ষেত্রফল বের করব, তারপর হাফ গুণ ভূমি গুণ উচ্চতা দিয়ে ডিএফ বের করে ফেলব। আশা করছি তোমরা বুঝছো। চলো কাজ শুরু করি। তাহলে তোমাকে এখন ওই যে কাজগুলো করেছো বর্ণনা করতে হবে। সি বিন্দু হতে, সি না তুমি ডিরেক্টলি লিখো, ডি ও সি হতে, একটু ভালো করে দেখো, ডি ও সি হতে যথাক্রমে এবি ও এবি এর বর্ধিত অংশের উপর, এবি এর বর্ধিত অংশের উপর যথাক্রমে, এখানে হবে না, এখানে হবে, যথাক্রমে কি কি লম্ব এঁকেছিলাম, ডিএফ ও সি লম্ব আঁকি। তাহলে শিক্ষার্থীরা আমরা কি লিখতে পারবো এখন, যে ডিএফ সমান সি। তাহলে আমাদের এখনের উদ্দেশ্য হলো কিন্তু ডিএফ এর মান বের করা। চলো আমরা ত্রিভুজ এবিডি এর ভিতর ঢুকি, খুব মনোযোগী হবে। ত্রিভুজ এবিডি এ, এবি বাহুটা বড়, এটাকে আমরা স্মল এ দিয়ে প্রকাশ করি, সেটা কত, 30 সেন্টিমিটার। এরপর হচ্ছে বিডি বাহুটা, এটা আরেকটু ছোট, এটাকে বি দিয়ে প্রকাশ করো, সেটা হলো 28 সেন্টিমিটার। এরপর এডি বাহু, এটাকে তুমি সি দিয়ে প্রকাশ করো, সেটা হচ্ছে কত, 26 সেন্টিমিটার। তো এই সূত্র প্রয়োগ করার জন্য এস অর্ধ পরিসীমা বের করতে হবে। তো অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু 2a প্লাস বি প্লাস সি। তো শিক্ষার্থীরা এর মান হচ্ছে 30, বি 28, সি 26 এত সেন্টিমিটার। তাহলে আমরা 30কে 30 যোগ 28 যোগ 26, এটাকে আমরা 2 দিয়ে বাদ দিয়ে ফেললে
42 সেন্টিমিটার। সুতরাং কার ক্ষেত্রফল? ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল এই সূত্রের সাহায্যে। সুতরাং ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু ক্ষেত্রফল, তোমরা এখানে লিখবে, আমি এদিকে লিখছি। কি হয় শিক্ষার্থীরা খেয়াল করো তো, s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। তো s এর মান হচ্ছে 42, s এর মান 42 বিয়োগ 30, আবার 42 বিয়োগ 28, 42 বিয়োগ 26 বর্গ সেন্টিমিটার। তো কি হয় 42, এটা 12 হয়, এটা হয় 8, 42 বিয়োগ 28, 8 না সরি স্টুডেন্টগুলো 14, 42 বিয়োগ 26 ইকুয়াল টু 16। আমরা তিনোটা গুণ করে দিই, 42 গুণ 12 গুণ 14 গুণ 16 ইকুয়াল টু 112896। এটাকে যদি আমরা বর্গমূল করি হয় 336 সেন্টিমিটার স্কয়ার। আবার ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, ওই সূত্রটা প্রয়োগ করি হাফ। তো এর ভূমি কত? এবি, শিক্ষার্থীরা উচ্চতা কত? ডিএফ। এখন আমরা সবগুলোর মান বসাই। ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কত? 336 সেন্টিমিটার স্কয়ার। এবির মান কত শিক্ষার্থীরা? 30। আমরা ডিএফ এর মানটা কি করব? বের করব। এটাকে এটা দিয়ে কাটলে 15, বা ডিএফ ইকুয়াল টু 336 বাই 15। সুতরাং ডিএফ ইকুয়াল টু 336 ভাগ 15 ইকুয়াল টু 224। তাহলে শিক্ষার্থীরা সি পেয়ে গেলাম সমান 22.4 সেন্টিমিটার। তুমি বলবে স্যার বি? হ্যাঁ, খেয়াল করো, আমরা এটা লম্ব এঁকেছি, তাহলে বিসি একটা সমকোণী ত্রিভুজ না? তো সমকোণী ত্রিভুজে তুমি সি এর মান জানো, বিসির মান তো জানো কত? 26। তাহলে বি এর মান বের করা যায়, অর্থাৎ ত্রিভুজ বিসিতে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করব। তো ত্রিভুজ বিসিই এ পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। দেখো শিক্ষার্থীরা, এই যে বিইসিতে এটা সমকোণ, এর অতিভুজকে বিসি, বিসি স্কয়ার সমান সমান সি স্কয়ার যোগ কত শিক্ষার্থীরা? বি স্কয়ার। আমরা মানগুলো বসাই। বিসির মান তো কতক্ষণ আগেই বলছি, কত? 26 স্কয়ার। সি এর মান বের করলাম না, কত? 22.4। বি এর মান বের করতে চাচ্ছি, তো তুমি এখানে একটু লিখবে বিসি ইকুয়াল টু কত? এডি সমান 26, এটা লিখবে সাইড নোটটা। এখন আমরা 26কে স্কয়ার করি, 676, 22.4কে স্কয়ার করি, 501.76 প্লাস বি স্কয়ার। তাহলে পি স্কয়ার ইকুয়াল টু কি হবে শিক্ষার্থীরা? 676 বিয়োগ 501.76। তাহলে পি ইকুয়াল টু ওইটা থেকে ওইটা বিয়োগ দিয়ে রুট দিয়ে 676 বিয়োগ 501.76 সমান 174.24। তো ওটাকে রুট করলে শিক্ষার্থীরা কি হয়? রুট করলে হয় 13.2। তো আমরা একটু করে এ এর মানটা বের করে ফেলি। সুতরাং এ ইকুয়াল টু কত শিক্ষার্থীরা? এ বি যোগ বি। এই যে এ ইকুয়াল টু হচ্ছে এ বি যোগ বি, এ বি প্লাস বি। তো এ বি এর মান কত শিক্ষার্থীরা? 30, আর বি এর মান 13.2 সেন্টিমিটার, অর্থাৎ 43.2 সেন্টিমিটার। আমরা কিন্তু ফাইনালি বের করতে চাচ্ছি কিন্তু এসি, সেই এসি হলো এইসি ত্রিভুজের সমকোণী ত্রিভুজের অংশ, অর্থাৎ ত্রিভুজ এইসিতে আমরা আবার পিথাগোরাস প্রয়োগ করব। ত্রিভুজ এসি এ পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই এর অতিভুজকে
এসি। কেমন? তো এটাকে লম্ব ধরো সি, প্লাস ওইটাকে ভূমি ধরো কত এই। এবার আমরা মানগুলো বসাতে থাকি। কেমন? সি এর মান কত শিক্ষার্থীরা? 22.4, 22.4। এই এর মান কত? 43.2 হোল স্কয়ার। তো 22.4 কে আমরা স্কয়ার করি। 22.4 স্কয়ার ইকুয়াল টু 501.76। 43.2 কে স্কয়ার করলে হয় 188,624। তো শিক্ষার্থীরা দুটোটা যোগ করে দিই। কেমন? এর সাথে যোগ হবে 501.76 হয় 2368। সেটাকে যদি আমরা রুট করি হয় 48.66 সেন্টিমিটার প্রায়। এখানে রুট হয়েছে প্রায় হবে, অর্থাৎ অপর কর্ণটির দৈর্ঘ্য হচ্ছে 48.66 সেন্টিমিটার। সুতরাং অপর কর্ণের দৈর্ঘ্য 48.66 সেন্টিমিটার। শিক্ষার্থীরা, তোমার কাছে যদি হিজিবিজি লাগে তুমি আবার প্রথম থেকে দেখা শুরু করো। হ্যাঁ, বুঝে ফেলবে, অবশ্যই তুমি বুঝবে, তবে একটু হিজিবিজি লাগতে পারে, তবে তুমি টেনে আরেকবার দেখো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা 10 নম্বর প্রবলেমটা সলভ করব। যদি কোনো চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান হয় এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল হয় এবং কোণগুলোর পরিমাণ এক সমকোণ না হয়, তখন তাকে আমরা রম্বস বলবো। তাহলে রম্বসের বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর, এর প্রত্যেকটা বাহু সমান। 2 নম্বর, বিপরীত বাহুগুলো সমান্তরাল। 3 নম্বর, এর কোনো কোণের পরিমাণ কোনো অবস্থাতেই এক সমকোণ হবে না, অর্থাৎ কোনো কোণের পরিমাণেই এক সমকোণ হবে না, তখন তাকে রম্বস বলবো। রম্বসের কর্ণ দুটোটার দৈর্ঘ্য বেশ কম হবে, একটা বড় হবে আর একটা কি হবে? ছোট হবে। তো রম্বসের একটা কর্ণ মনে করো D1 আর একটা কর্ণ মনে করো D2। তো রম্বসের দুইটা কর্ণের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে সেই রম্বসের ক্ষেত্রফল বের করা যায়, এবং সেই রম্বসের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ কর্ণদ্বয়ের গুণফল। তাহলে আমরা কি কি শিখলাম? যদি কোনো চতুর্ভুজের 4টা বাহু সমান হয়, আবার বিপরীত বাহুগুলো সমান্তরাল হয় এবং কোনো কোণের পরিমাণ এক সমকোণ না হয়, তখন তাকে রম্বস বলে। রম্বসের কর্ণ দুটোটার দৈর্ঘ্য ছোট বড়, একটা বড় আর একটা ছোট, এবং এর ক্ষেত্রফল হচ্ছে হাফ কর্ণদ্বয়ের গুণফল। তাহলে রম্বসের যদি ক্ষেত্রফল বের করতে চাই, এর কর্ণ দুটোটার দৈর্ঘ্য জানা লাগবে এবং একটার সাথে একটা গুণ করলেই ক্ষেত্রফল পেয়ে যাব। আমাকে বলছে যে একটা রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার। একটা রম্বস যেটার পরিসীমা মানে 4 বাহুর যোগফল 180 সেন্টিমিটার। তো স্বাভাবিকভাবে এর ভিতরে একটা ছোট কর্ণ থাকবে, একটা বড় কর্ণ থাকবে। ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার। অপর যে কর্ণ আছে সেটার দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল বের করো। এবিসিডি একটা রম্বস মনে করো, এটার পরিসীমা 180 সেন্টিমিটার। ছোট কর্ণটার দৈর্ঘ্য দেওয়া আছে 54 সেন্টিমিটার। অপর কর্ণের দৈর্ঘ্য বের করো এবং ক্ষেত্রফল বের করো। তুমি এখানেই শিখেছো ক্ষেত্রফল বের করতে হলে দুটোটা কর্ণই লাগবে। তো আমরা প্রথমে এটা ছবি দিয়েই করব, ছবি আঁকতেই হবে এখানে। তো মনে করি যে এবিসিডি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং কর্ণ বিডি ইকুয়াল টু 54 সেন্টিমিটার। এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে, এটা লিখতে হবে। এসি আর বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করে, কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এসি ও বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করে। এবারে আমরা একটু আলোচনা শুনি। রম্বসের 4টা বাহু পরস্পর সমান, কিন্তু তাহলে রম্বসের যদি 4টা বাহু পরস্পর সমান হয় এবং পরিসীমা মানে কি 4 বাহুর যোগফল,
তাহলে 180কে পরিসীমাকে 4 দিয়ে ভাগ দিলে এক বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। রম্বসের 4টা বাহুর দৈর্ঘ্য সমান, এবি যত বড়, বিসি যত বড়, সিডি এডি তত বড়, এবং পরিসীমা মানে 4 বাহুর যোগফল। তাহলে পরিসীমাকে 4 দিয়ে ভাগ দিলে এক বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। তাহলে বাহু এবি ইকুয়াল টু কি হবে? ওই যে পরিসীমা 180, তাকে 4 দিয়ে ভাগ দাও, 45 সেন্টিমিটার, অর্থাৎ এটা 45 সেন্টিমিটার পেয়ে গিয়েছি। আমি কিন্তু চাচ্ছি আসলে এসি এর দৈর্ঘ্য বের করতে। তো এখন দেখো একটা জিওমেট্রিক ব্যাপার আছে। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটার মানে কি? এটার মানে হলো রম্বসের কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুতে এরা সমান 2 ভাগে ভাগ হয়। মনে করে এসি একটি কর্ণ, বিডি একটা কর্ণ, এরা ও বিন্দুতে, আমি সমকোণের কথাটা ব্যাখ্যা পরে বলছি। আমি বলছি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে মানে এরা যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুতে ওরা সমান 2 ভাগে ভাগ হয়, অর্থাৎ এও সমান উসি হয়, বিও সমান ওডি হয়। এবং সমকোণে মানে এখানে দেখো 1টা 2টা 3টা 4টা, এবং প্রত্যেকটা কোণের পরিমাণ কয় সমকোণ? 1 সমকোণ। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুতে ওরা সমান 2 ভাগে ভাগ হবে। এসি আর বিডি কর্ণদ্বয় ওই বিন্দুতে ছেদ করে, এটার মানে হলো এও সমান উসি হওয়া, বিও সমান উডি হওয়া। এবং সমকোণে মানে কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুতে যে 4টা কোণ উৎপন্ন হয় প্রত্যেকটা কোণের পরিমাণ 1 সমকোণ। এখন তুমি দেখো তাহলে বিও সমান যদি উডি হয়, তুমি আমাকে একটু করে বলো, তাহলে বিওটা কি বিডি এর অর্ধেক হবে না? এই বিওটার পুরা বিডির অর্ধেক হবে না? হ্যাঁ হবে। তো বিডি সমান কত? বিডি সমান হচ্ছে 54। তো আমরা যদি কাটাকাটি করি কত? 27 সেন্টিমিটার। আমি যদি এর মান বের করতে পারি, সেটাকে যদি এও দিয়ে 2 দিয়ে গুণ দিই তাহলে এসি পাবো। আমাকে কিন্তু অপর কর্ণের দৈর্ঘ্য এসির দৈর্ঘ্য বের করতে বলছে। তো এসি আমি যদি এও বের করতে পারি, এওকে 2 দিয়ে গুণ দিলে এসি পাবো। এবং এখানে যে কোণটা এও বি সেটা সমান 1 সমকোণ। তাহলে আমি এত সব কাজ করছি কি জন্য? আসলে আমি চাচ্ছি এওর মানটা বের করতে। এওর মানটা বের করতে পারলেই আমি অপর কর্ণের দৈর্ঘ্য এসি এর মান পেয়ে যাব 2 দিয়ে গুণ দিয়ে। এখন এওর মান কিভাবে বের করা যায়? এই যে আমি আবিষ্কার করলাম এইটা 1 সমকোণ, তাহলে এখানে পিথাগোরাসের উপপাদ্য যদি প্রয়োগ করো তাহলে এবি স্কয়ার সমান এও স্কয়ার যোগ বিও স্কয়ার। তো এবির মান জানো, তুমি বিওর মান জানো, এখান থেকে এও বের করা যায়। হ্যাঁ, তাই আমরা ত্রিভুজ এও বি এ পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব। পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। তাহলে এটা যদি সমকোণ হয় এর বিপরীত বাহু হচ্ছে এবি, আরেকটা হচ্ছে এও, আরেকটা বিও। আমরা মান বসাই। সুপ্রিয় স্টুডেন্টগুলো, এবির মান হচ্ছে 45, এওর মান তো আমরা বের করতে চাচ্ছি, বিওর মান হচ্ছে 27। তো 45কে যদি আমরা স্কোয়ার করি, 45কে স্কোয়ার করলে হয় 2025। 27কে যদি স্কোয়ার করি হয় 729। তো আমরা 729কে এই পাশে নিয়ে আসি, সমান এও স্কোয়ার, বা এও স্কোয়ার সমান 2025 থেকে কত বিয়োগ দিই? 729 সমান 1296। তাহলে এও সমান কত? √1296। তো আমরা যদি 1296কে রুট করি রেজাল্ট আসে 36। আমরা চাচ্ছি কিন্তু অপর কর্ণের দৈর্ঘ্য, সুতরাং অপর কর্ণ নামটা কি ছিল স্টুডেন্টগুলো মনে আছে? এসি। এই যে অপর কর্ণ এসি। তো এসি সমান কি বলছিলাম? 2এও। তো এও সমান কত? 36, 72 সেন্টিমিটার। 72 সেন্টিমিটার মানে এই যে অপর কর্ণের দৈর্ঘ্য পেয়ে গিয়েছি। এবার রম্বসের ক্ষেত্রফল, সুতরাং রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু, সূত্র মনে আছে, হাফ কর্ণদ্বয়ের গুণফল।
তো একটা কর্ণ কত? এসি আর একটা কর্ণ বিডি, এসি ইন্টু বিডি। তো তুমি এসির দৈর্ঘ্য জানো, এসির দৈর্ঘ্য কত? 72। বিডির দৈর্ঘ্য কত? বিডির দৈর্ঘ্য হলো কত? 54 সেন্টিমিটার স্কোয়ার। কাটাকাটি করি 36। তো ওইটাকে ওইটা দিয়ে কাটলে গুণ করলে 36কে 54 দিয়ে গুণ দিলে হয় 1944 সেন্টিমিটার। সুতরাং রম্বসের অপর কর্ণ হয় 72 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 1944 সেন্টিমিটার স্কোয়ার। এটাই আনসার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এত ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত যে তোমরা পর্বটা দেখেছো সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বে তোমরা আমাদের সাথে থাকবে এইরকম প্রত্যাশা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।